চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, এতে পাহাড় ধসের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে যেতে প্রচার চালায় জেলা প্রশাসন। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, ভারী বৃষ্টিপাত হলে চট্টগ্রাম মহানগরীর কোন কোন এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে? এসব পাহাড়ের পাদদেশে বসবাসরত মানুষদের নিরাপত্তার জন্য কোনো আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা কি নেওয়া হয়েছে? চট্টগ্রাম শহরের অনেকগুলো জায়গা রয়েছে যেখানে ছোট বড় অনেক পাহাড় রয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের যে হিসেব, সেই হিসেব অনুযায়ী প্রায় 17টি পাহাড় রয়েছে ঝুঁকিপূর্ণ, যেখানে এই পাহাড়গুলোর খাঁজে অনেক নিম্ন আয়ের মানুষ বাস করেন এবং এগুলো যে কোনো মুহূর্তেই ধসে পড়তে পারে। চট্টগ্রামের পাহাড়গুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো বালি দ্বারা তৈরি, আর বালির পাহাড় যেহেতু বৃষ্টি হলেই নিচে যদি কেউ কেটে দেয় তাহলে সহজে এখানে পাহাড় ধস হয় এবং এই পাহাড়গুলোর নিচে অনেক নিম্ন আয়ের মানুষ কিন্তু বসবাস করে। বিশেষ করে গার্মেন্টস কিংবা রিক্সা চালক, ট্যাক্সি চালক, এরকম নানান শ্রেণী পেশার মানুষ যারা কম আয়ের তারাই এই পাহাড়গুলোতে থাকেন। চট্টগ্রাম জেলা প্রশাসন এরই মধ্যে যেহেতু ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে, তাই এখানে মাইকিং করা হয়েছে। গতকালও মাইকিং করেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও মাইকিং করা হয়েছে। তারপরও পাহাড়ের এই ঝুঁকিপূর্ণ পাদদেশ থেকে মানুষটা সরছে না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে স্থানীয় যেসব স্কুল, মাদ্রাসা কিংবা বড় ভবন যেগুলো রয়েছে বিশেষ করে জেলা প্রশাসনের, সেগুলোতে যারা আশ্রয় নেবেন তাদের জন্য খাবার এবং সুপেয় পানির ব্যবস্থা করা হবে। তারপরও দেখা যায় যে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত কিংবা পাহাড় ধস না হলে এখানকার নিম্ন আয়ের মানুষগুলো তারা তাদের ঘর বাড়ি ছেড়ে যেতে চায় না, কারণ তারা মনে করেন তাদের যে আসবাবপত্র কিংবা তাদের সহায় সম্বল যেগুলো রয়েছে সেগুলো তারা চলে গেলে সেগুলো চুরি কিংবা সেগুলো চলে যেতে পারে। তাই তাদের স্বল্প আয়ের মধ্যেও তাদের যতটুকু সম্পদ, সহায় সম্বল রয়েছে সেগুলো ছেড়ে তারা সরে যেতে চান না। এই কারণে এই ঝুঁকিটা বেড়ে যায়, পাহাড় ধসে মৃত্যুর ঘটনাও ঘটে। আমরা প্রতি বছর বর্ষার সময় দেখতে পাই কোনো না কোনো জায়গায় পাহাড় ধস হচ্ছে। তো চট্টগ্রামে যদিও জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী 828টা বা 850 মতো পরিবার রয়েছে, সব মিলে প্রায় 5 থেকে 6 হাজার মানুষ। আসলে এই সংখ্যা অনেক বেশি, এটি প্রায় 50,000 থেকে 80,000 মানুষ ঝুঁকিপূর্ণভাবে চট্টগ্রাম শহরের বিভিন্ন পাহাড়গুলোতে বসবাস করে। তাই এইদেরকে যদি এই বৃষ্টিপাতের আগেই যদি সরিয়ে না নেওয়া হয় তাহলে এইখানে ভূমিধস কিংবা পাহাড় ধসে মৃত্যুর সংখ্যা থেকেই যায়। চট্টগ্রামে অনেকবারই এরকম ঘটনা ঘটেছে। 2007 সালে 127 জন একটি ঘটনায় মারা গেছে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় পাহাড় ধসে। এর বাইরে 2017 সালেও চট্টগ্রামে এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় পাহাড় ধসে প্রায় 168 জনের মতো মারা গিয়েছিল। এবং আপনি যদি বলছিলেন যে সতর্কতা জারি করা কিংবা মাইকিং করার পরেও সেখানকার মানুষজন সরতে চান না, সবে বর্ষাকাল শুরু হলো, কাজে এই ঝুঁকি তো আরো বেশ কিছুদিন থাকবে। এ ব্যাপারে প্রশাসন কি উদ্যোগ নেয় সেই খবরাখবরও নিশ্চয়ই আপনি রাখতে থাকবেন। ধন্যবাদ প্রণবেশ সবশেষ খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত হয়ে সেখানে পাহাড় ধসের ঝুঁকি প্রসঙ্গে জানাচ্ছিলেন আমাদের।